আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুলটি সম্পর্কে আমরা জানব। ওকে, আমাদের দেখুন, আমাদের প্রথমে যে টুলটি আছে সেটি হচ্ছে স্কেল টুল। ওকে, আমরা যদি স্কেল টুলটিকে জানতে চাই তাহলে আমরা কি করব? আমরা স্কেল টুলটিকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আমরা একটি শেপ নিব, অর্থাৎ আমরা আগে একটি শেপ নিচ্ছি, একটি রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। যদি আমরা স্কেল টুলটি সম্পর্কে জানতে চাই তাহলে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। ওকে, রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা যদি স্কেল টুলটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এইখানে কিন্তু একটা পয়েন্ট চলে আসছে, অর্থাৎ এখানে একটি প্লাস আইকনের মতো দেখাচ্ছে বা একটি টার্গেট আইকনের মতো দেখাচ্ছে। যখন এখানে একটি টার্গেট আইকন আসবে, দেখুন আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। দেখুন আমার কিন্তু এখান থেকেই টার্গেট পয়েন্টটা চলে গেছে। আমি যখন স্কেল টুলটাতে আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এখানে আমার টার্গেট পয়েন্টটা চলে আসছে। এখন আমি যখন আমার এই টার্গেট পয়েন্টটা আসবে তখন আমার এই টার্গেট পয়েন্টের উপর আমি একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা কাজটা দেখতে পাবো। এখন ক্লিক করার পরে আমরা যদি এই রেক্টেঙ্গুলারের যে কোনো একটা কোণা বরাবর আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখুন আমি এটাকে বড় করছি, আবার এটাকে এটাকে এদিকে বড় করছি, এদিকে বড় করছি, ছোট করছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে আমাদের ছোট বড় হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা সেন্টার পয়েন্ট ধরে কিন্তু হচ্ছে, অর্থাৎ আমাদের সেন্টারটা ঠিক রেখে কিন্তু ও কি ছোট বড় হচ্ছে। আমরা যে সেন্টার অনুযায়ী এটা করেছি এটা কিন্তু ও কিন্তু সেই সেন্টার বরাবর এটা বড় হচ্ছে। দেখুন আবার যদি এটা ছোটো করি এটা কিন্তু সেই সেন্টার বরাবর ছোটো হবে। অর্থাৎ স্কেল টুলের কাজটি হচ্ছে কি, আপনারা এটাকে ছোটো বড় করবেন একটা সেন্টার বরাবর রেখে। অর্থাৎ আপনার এই কার্সারটা, অর্থাৎ এই টার্গেট পয়েন্টটা যেখানে রাখবেন সেইটা ও ঠিক রেখে আপনার এটা ছোটো বড় হবে। এখন আমি এই পয়েন্টটাকে যদি আমি এই কোণা বরাবর রেখি তাহলে এখানে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যদি এখান থেকে এভাবে ড্র্যাগ করি তাহলে দেখবেন ও কিন্তু আপনার ওর এই যে ইয়াটা আছে, কর্নারটা আছে, যে কর্নার অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা ঠিক রেখে কিন্তু কি ও ছোটো বড়ো হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের কি স্কেল টুলের কাজ। তারপর হচ্ছে শেয়ার টুল। এখন আমি যদি আমাদের যে রেক্টেঙ্গুলার টুল আছে এটাকে যদি আমি ডিলিট করে দিয়ে আমি যদি শেয়ার টুল এই কাজটা দেখতে চাই তাহলে আমরা কী করবো, আমরা আবার একটি রেক্টেঙ্গুলার টুল ড্র করে নিচ্ছি। ওকে, ড্র করলাম। এখন আমরা কি করব, এখান থেকে শেয়ার টুলটাকে সিলেক্ট করব। শেয়ার টুলটা সিলেক্ট করলে আপনারা দেখুন এখানে আবার আমরা একটি টার্গেট পয়েন্ট দেখতে পাবো, যেটা আমরা স্কেল টুলে দেখেছিলাম। ওকে, দেখুন শেয়ার টুলটা যখনই আমরা সিলেক্ট করলাম এখানে আমরা টার্গেট পয়েন্টটা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এখানে আবার একটা ক্লিক করতে হবে, হ্যাঁ, যখন আমরা শেয়ার টুলে ক্লিক করব তখন আমাদের এই পয়েন্টটা যখন আসবে তখন এখানে আমাদেরকে একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে এখন এই রেক্টেঙ্গুলার টুলটাকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে আমাদের এটা কি একটু 3D স্টাইলে কি বাঁকা হচ্ছে। দেখুন আমাদের এটা কিন্তু 3D স্টাইলে আমাদের বাঁকা হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা 3D স্টাইলে, আমরা যেদিকেই করি এটা কিন্তু আমাদের 3D স্টাইলে বাঁকা হবে। ওকে, এভাবে আমরা চাইলে মুভ করাতে পারি। দেখুন আবার যদি আমি এখান থেকে আবার ক্লিক করে আবার যদি এভাবে এদিকে করি দেখুন আমার কি 3D স্টাইলে এটা কি বাঁকা হচ্ছে। এখন এই পয়েন্টটাকে যদি আমি এই কর্নার বরাবর রাখি, দেখুন এই কর্নার বরাবর রেখে যদি আমি এখান থেকে মুভ করি তাহলে দেখবেন যে এটা কি ওই কর্নার বরাবর ধরে ধরে আমার কি এটা কি বাঁকা হতে থাকবে। ওকে, আবার যদি এটাকে মাঝখানে রাখি, মাঝখানে রাখার সাথে সাথে আমরা যদি এভাবে ইয়ে করি তাহলে কিন্তু এটা মাঝখান ঠিক রেখে আমার কিন্তু এটা কি মুভ হতে থাকবে। ওকে, আশা করি আপনারা শেয়ার টুলটা বুঝতে পেরেছেন। দেখুন আমাদের কিন্তু যে শেপের মধ্যে একটা আইকনে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো একটা শেপ তৈরি করব সেটাকে আমরা 3D স্টাইলে সেটা কি আমরা কি বের করে দিতে পারবো, বা অর্থাৎ 3D স্টাইলে এটা আমাদের কি দেখাবে। ওকে, তারপর হচ্ছে কি রিপ্লেস টুল, রিপ্লেস শেপ, অর্থাৎ রিপ্লেস শেপ। আমরা যে কোনো শেপকে আমরা কি রিপ্লেস করতে পারবো। কীভাবে সেটা, আমরা যদি এখানে সিলেকশন টুলে এসে আমরা যদি এই শেপটাকে যদি ডিলিট করে দিই, আমরা যদি পেন টুলে আসি, পেন টুলে এসে যদি আমরা এখান থেকে একটি যদি আমরা ড্র করে নিই একটি লাইন, তাহলে আমরা এরকম যদি কোনো কাজ করি তখন আমরা চাইলে এই রিপ্লেস শেপের মাধ্যমে আমরা যে লাইনটি টেনেছি এটি কিন্তু আমরা রিশেপ করতে পারবো। ওকে, রিশেপটা কীভাবে করব দেখুন, সেটা করার জন্য আমরা এই রিশেপটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে আমাদের যে শেপটা আছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখুন আমরা চাইলে এটাকে কি বাঁকাতারা করতে পারবো। ওকে, এটাকে অর্থাৎ আমরা রিশেপ করতে পারবো। আমরা যে কাজটা করেছি সেটাকে আমরা পরিবর্তন করে কি কাজ করতে পারবো। দেখুন এটাকে কি আমরা পরিবর্তন করতেছি। ওকে, দেখুন আমি এটাকে কি পরিবর্তন করতেছি।
ওকে, এটা হচ্ছে রিশেপের কাজ। আপনারা যখন কোনো কাজ করে ফেলবেন তখন আপনার চাইলে সেটাকে সেই শেপটাকে আপনার কি রিশেপ করতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের রিশেপের কাজ। ওকে, আশা করি আপনারা এই যে আমাদের শেয়ার টুল, স্কেল টুল এবং রিশেপ টুল সম্পর্কে জানতে পেরেছেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।